এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম, নার্সিং, জেইই এর জন্য লাইফ সায়েন্স বিষয়ক জিকে 20 নিয়ে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো শুরু করা যাক। আজকে আমি তোমাদেরকে যে 20টি জিকে পড়াবো সেটি লাইফ সায়েন্সের অ্যারগাস্টিক পদার্থের উপর নির্ভর করে সেই 20টি জিকে। নাম্বার 1, শ্বেতসার দানার মাঝের উজ্জ্বল বর্ণের বিন্দুকে কি বলা হয়? শ্বেতসার দানার মাঝের উজ্জ্বল বর্ণের যে বিন্দু দেখা যায় তাকে বলা হয় হাইলাম। কি বলা হয়? হাইলাম। নাম্বার 2, লঘু আয়োডিন দ্রবণে শ্বেতসার কি বর্ণ ধারণ করে? লঘু আয়োডিন দ্রবণে শ্বেতসার নীল বর্ণ ধারণ করে। কি বর্ণ? নীল বর্ণ ধারণ করে। নাম্বার 3, হাইলামের একদিকে খাদ্যবস্তু সঞ্চিত হলে তাকে কি বলা হয়? হাইলামের যদি একদিকে খাদ্যবস্তু সঞ্চিত হয় তখন তাকে বলা হয় ইসেন্ট্রিক। নাম্বার 4, হাইলামের চারিদিকে খাদ্যবস্তু সঞ্চিত হলে তাকে কি বলা হয়? হাইলামের চারিদিকে যদি খাদ্যবস্তু সঞ্চিত হয় তখন তাকে বলা হয় কনসেন্ট্রিক। নাম্বার 5, প্রাণীদেহে গ্লাইকোজেন কি রূপে সঞ্চিত থাকে? প্রাণীদেহে গ্লাইকোজেন শ্বেতসার রূপে সঞ্চিত থাকে। তাহলে কি রূপে সঞ্চিত থাকে? শ্বেতসার রূপে গ্লাইকোজেন সঞ্চিত থাকে প্রাণীদেহে। নাম্বার 6, প্রাণীদেহের কোথায় গ্লাইকোজেন সঞ্চিত থাকে? প্রাণীদেহের যকৃৎ এবং পেশি কোষে। কোথায় বললাম? যকৃৎ এবং পেশি কোষে গ্লাইকোজেন সঞ্চিত থাকে। নাম্বার 7, ইনিউলিন কি ধরনের শর্করা? ইনিউলিন হলো একটি দ্রবণীয় সরল শর্করা। কি বললাম? ইনিউলিন হলো একটি দ্রবণীয় সরল শর্করা। নাম্বার 8, ডালিয়ার ক্ষেত্রে ইনিউলিন কোথায় উপস্থিত? ডালিয়ার স্কন্ধমূলে ইনিউলিন উপস্থিত থাকে প্রচুর পরিমাণে। কোথায় বললাম? ডালিয়ার স্কন্ধমূলে ইনিউলিন প্রচুর পরিমাণে উপস্থিত থাকে। নাম্বার 9, তৈলবিন্দু কি কি উপাদান দ্বারা গঠিত? তৈলবিন্দু যে যে উপাদান দ্বারা গঠিত সেগুলো হলো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের বিভিন্ন যৌগ এই তৈলবিন্দু গঠন করে। নাম্বার 10, উদ্ভিদের কোথায় তৈলবিন্দু জমা থাকে? উদ্ভিদের বীজের, শস্যে এবং বীজপত্রে তৈলবিন্দু জমা থাকে। নাম্বার 11, লঘু আয়োডিন দ্রবণে গ্লাইকোজেন কি বর্ণ ধারণ করে? লঘু আয়োডিন দ্রবণে নাম্বার 11, লঘু আয়োডিন দ্রবণে গ্লাইকোজেন কি বর্ণ ধারণ করে? লঘু আয়োডিন দ্রবণে গ্লাইকোজেন লালচে বাদামি বর্ণ ধারণ করে। কি বললাম? লালচে বাদামি বর্ণ ধারণ করে। নাম্বার 12, প্রাণীদেহের কোথায় তৈলবিন্দু সঞ্চিত থাকে? প্রাণীদেহের ত্বকের নিচে চর্বিতে অ্যাডিপোস কলায় সঞ্চিত থাকে। নাম্বার 13, অসমিক অ্যাসিডের সংস্পর্শে তৈলবিন্দুর রং কি হয়? হ্যাঁ, অসমিক অ্যাসিডের সংস্পর্শে তৈলবিন্দুর রং হয় কালো। কি রং হয়? কালো রং হয়। নাম্বার 14, জাইমোজেন দানা কিভাবে গঠিত হয়? বিভিন্ন ধরনের উৎসেচক একত্রিত হয়ে জাইমোজেন দানা গঠন করে। কিভাবে বললাম? বিভিন্ন ধরনের উৎসেচক একত্রিত হয়ে গঠিত হয় জাইমোজেন দানা। নাম্বার 15, জাইমোজেন দানা জাইমোজেন দানা কোথায় পরিলক্ষিত হয়? জাইমোজেন দানা পরিলক্ষিত হয় অগ্নাশয়ের কোষে। কোথায় বললাম? অগ্নাশয়ের কোষে। এই অগ্নাশয়ের কোষে জাইমোজেন দানা পরিলক্ষিত হয়। নাম্বার 16, উদ্ভিদ কোষে সঞ্চিত প্রোটিন কণাকে কি বলা হয়? উদ্ভিদ কোষে সঞ্চিত যে প্রোটিন কণা থাকে তাকে বলা হয় অ্যালিউরন দানা। কি বলা হয়? অ্যালিউরন দানা। নাম্বার 17, নেকটার বা মকরন্দ কি? নেকটার বা মকরন্দ হলো পতঙ্গ পরাগী ফুলের নিঃসৃত রস।
নাম্বার 18, র্যাফাইট কোথায় দেখা যায়? র্যাফাইট দেখা যায় ওল, কচু প্রভৃতির ক্ষেত্রে। নাম্বার 19, সিস্টোলিথ কি? সিস্টোলিথ হলো ক্যালসিয়াম কার্বনেটের ক্যালাস। কি বললাম? ক্যালসিয়াম কার্বনেট, CaCO3 এর ক্যালাস। নাম্বার 20, অ্যাসিকুলার র্যাফাইট কোথায় পরিলক্ষিত হয়? অ্যাসিকুলার র্যাফাইট পরিলক্ষিত হয় কচু, টোপাপানার বৃন্তে। কি বললাম? কচু এবং টোপাপানার বৃন্তে এই অ্যাসিকুলার র্যাফাইট পরিলক্ষিত হয়। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দাও এবং চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।